শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল, অন্যকে তার দিকে আশেক বানাই। কথা বলেন ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? ধলে ধলে নিয়া নারী মেলা মিলাই, ধলে ধলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসিয়া ওরা বাদাম খায়, পার্কে বসিয়া ওরা বাদাম খায়। কথা বলেন ঠিক কিনা? মুমিনের দল, মাদ্রাসার এমন ফজিলাত, পয়গম্বর আমার সাহাবাই কেরামদেরকে নিয়া, যখন সাহাবাই কেরামদেরকে নিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিছুক্ষণ যাওয়ার পরে গুরুস্থান, একটা বিশাল বড় গুরুস্থান। নবী আমার চতুর্দিক দিয়া তাকাইয়া দেখে কোনো গুরুস্থানে কবরের আযাব নাই। একটা গুরুস্থানের ভিতরে আযাব, কোনার একটা গুরুস্থান আছে, যুবকের কবরে বড় আযাব। কি ব্যাপার, কি ব্যাপার? পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা এখানে দাঁড়াইয়া যাও, ওই কবরের আযাব আমি নবী বন্ধ করি। জিব্রাইল পাঠায়া দেয়, ও পয়গম্বর নবী আমার, ও নবী আমার, এই কবরের আযাব আজকে বন্ধ করার প্রয়োজন পড়ে না। সন্ধ্যা হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি গন্তব্যস্থানে পৌঁছে যান। ওয়াজ বুঝতে আছেন কি? কথা কোন ওয়াজ বুঝতে আছেন? নবীর উম্মত হে মুসলমান, শুনো হে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম দাঁড়ায়া রইছে নবী গুরুস্থানের সামনে। যখন ওই কবরস্থানে যুবকের কবরের সামনে গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দেয়। জিব্রাইল কানের ভিতরে আইসা বলে, পয়গম্বর সংবাদ দিলাম, এই কবরের আযাব আজকে বন্ধ করা যাবে না, আমার মালিকের নিষেধ। আগামীকাল সকালবেলায় সেই কবরের আযাব বন্ধ করবেন। আবার নবীর অন্তরে বড় মায়া, নবীর অন্তরে বড় মায়া। নবী যখন দেখতেন কবরের আযাব দেখতেন, তখন আমার নবীর রাত্রবেলা ঘুম হইতো না। সুবহানাল্লাহ কোন? নবীর ঘুম হইতো না। মেয়া কি হইতো না? কথা কোন? ছটফট করতো, ঘুম হইতো না। যতক্ষণ পর্যন্ত ওখানে কবরের আযাব না মাফ করাইবে আল্লাহর কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত উনির ঘুম হইতো না। সুবহানাল্লাহ কোন? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। চলো 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 মুমিন নবীজির সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, এখনো নবী কাঁদেন শুয়ে রোজা মদিনাতে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ইসলামের জন্য
কেঁদেছেন কত কষ্টতে, কথা বলেন ঠিক কিনা? দান দান মুবারক শহীদ করছে ওহুদের মাটিতে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নবী আমার রাত্র বেলা ঘুম হয় না, যুবকের কবরের আযাব বন্ধ করতে পারে নাই, কবরের আযাব বন্ধ করতে পারে নাই। সারা রাত্র ছটপট ছটপট করে আমার নবী সুবহানাল্লাহ কোন। এরে নবীর উম্মতের দল, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ার পর, নামাজ যখন পড়ছেন, ফজরের নামাজ পড়িয়া রওনা হইলেন। সাহাবায়ে কেরাম পিছনে তাকায় রইছে, ও পয়গম্বর আমাদেরকে নিয়ে যান। বলে না না, তোমাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। বলে না পয়গম্বর আমাদেরকে নিয়ে যান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা হইছে, যখন কবরস্থানের সামনে যায়, যাওয়ার সাথে সাথে দেখে কবরের কোনো আযাব নাই। সুবহানাল্লাহ গো। এরে নবীর উম্মতের দল, হে যুবক ভালো করে শোনো। যুবক, ওই কবরওয়ালা যুবকের একজন সন্তান আছেন। কি আছেন? কথা কন। সন্তান আছেন। আমার নবী ফজরের নামাজ পড়িয়া যখন রওনা হইছে কবরের সামনে যাওয়ার আগে ওই ব্যক্তি যুবকের কবরে যা আযাব হইতেছিল, ওর একটা সন্তান আছে। ওই সন্তানটা যখন এক আলেমের কাছে নিয়ে যায়, তার বিবি যখন নিয়ে যায়, গিয়া যখন আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ পড়তে শুরু করেছেন। আলিফ যখন বলছে, এর নবীর উম্মতের দল, আলিফ বলা মাত্রই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা মাত্রই ওই যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ গো। এবার নবী কইতেছে, এবার নবী বলতেছে, কি ব্যাপার? আমি কবরের আযাব গতকালকে সন্ধ্যার সময় কবরের আযাব দেখে গেলাম, এখন কবরের আযাব বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? আমি না আসতেই সামনে থেকে দেখলাম যে বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? এটা কেমন? আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই। কি চাই? কথা কন। ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ বলতে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জানতে চাই এটা ঘটনাটা কি, আমি দৃশ্যটা কি, আমি বুঝলাম না বিষয়টা। গতকালকে সন্ধ্যার সময় কবরে আযাব হইছে, এখন দেখা যায় আযাব নাই। আল্লাহ নবী পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই কবরের আযাব কি হইছে আমি তো জানি না। ও আল্লাহ, তুমি আমাকে এই কবরের আযাব কিভাবে বন্ধ করছো আমাকে একটু জানাইয়া দাও। আল্লাহর নবী পয়গম্বরের কাছে জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর নবী আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। কারণ এই যুবকের সন্তানের, ওই যুবকের সন্তান দুনিয়াতে রাখিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যুবকের বিবি মাদ্রাসায় নিয়া আলেমের কাছে যখন নিয়ে যায়, আলেমের কাছে নিয়ে যায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন পড়ছে, আলেমের সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে, আলিফ বলার কারণে, বা বলার কারণে ওই বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইলমে রায়া জাজ করদান বেহসান খলকে রাদা দঞ্জওয়াবে বাসফা তৌহিদ কি আমানা सीनों में मोह है हमारा
नहीं मिटाना नाम निशा हमारा बलगल उला बिकमालिही সকলে মোহাব্বতের সাথে পড়ি बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे आवाज दिया पड़े ला इलाहा इल्लल्लाह बैना मजरूजा सरबोना बैना मजरूजा सरबोना মা বাবার খেদমত ভুলবো না নবীর সুন্নাত সারবো না ভাই নবীর সুন্নাত সারবো না ভাই বিদাত বলতে মানবো না লা ইলাহা জোরে আওয়াজ দিয়া লা ইলাহা পাইব দূরে মদিনা কথা বলেন ঠিক কিনা পাইব দূরে মদিনা হাই হাই কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কথা বলেন ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন না কেন যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর কথা বলেন ঠিক কিনা মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর কথা বলেন ঠিক কিনা মদিনা কেড়েছে অন্তর ঠিক কিনা বলেন মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর কথা বলেন ঠিক কিনা
পাখিরি নেই ডানা থাকলে, পাখিরি নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? শুনেন শুনেন গাজীপুরবাসী, শুনতে চান তো? শুনতে চান? সকলেই শুনতে চান? শুনেন শুনেন গাজীপুরবাসী, শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান ভাই, আরো আছেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তানবীর সিরাজ ভাই, আরো আছেন হক মার্কেটের খাঁটি মুসলমান, আরো আছেন বাংলাদেশের খাঁটি মুসলমান। হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। মালিক জান্নাতের পথ খুলে দিও। কথা বলেন ঠিক কিনা? তোমার রাহে জীবন দিয়েছে, তোমার রাহে জীবন দিয়েছে বাংলার ওই মুসলমান যে। কথা বলেন ঠিক কিনা? তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি, রুজু হাসরের কঠিন দিনে আল্লাহ আমাদের সব ইবাদত কবুল করে নিও। কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাসী মারকাজুল কুরআন বালক মাদ্রাসা সাজেদা খাতুন বালিকা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং হযরত উলামায়ে কেরাম, দুরূদ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বি আজম, কলিজার টুকরা আমার সমাবেশের যুবক ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচি কাছারা যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে, ছাটাই বাছাই করে, পছন্দ করে গুনাহ মাফের মাহফিলে, কোরআনের মাহফিলে, নাজাতের মাহফিলে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা শুরু হয়ে গেছে। এই যে আমার যুবক ভাইরা একবার আওয়াজ চলবো, একবার হক মার্কেটে ভাঙ্গিয়া সুরমার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ চলবো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মতন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে না। আওয়াজ চলবে কে? আল্লাহর নামের আওয়াজ চলবে জুড়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আবারও বলবো, শুকরিয়া আদায় করবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ, সকলেই এবার জুড়ে বলছে। আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পড়েছি এবং অসংখ্য অগণিত হাদিসের মধ্যখান থেকে একটি টুকরা হাদিস পড়েছি। এই আয়াতের বিষয় ভিত্তিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কোরআনে কারিমের এবং জ্ঞানের, ইসলামিক জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ করেছেন। এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলবো। ইলমে দ্বীন শিক্ষা করা যায় প্রত্যেক নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? কারণ ইলম ছাড়া সে চলতে পারে না। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে
তার ইলিমের প্রয়োজন আছে না নাই? কথা কন আছে। দেখা গেছে আপনার যদি একটা ব্যবসা করলেন, এই ব্যবসার ভিতরে যদি আপনার কিছু পুঁজি না থাকে, আপনার ব্যবসার নামটা নেওয়াই তো আপনার হারাম। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ ঠিক না? আপনার স্ত্রী কইব, হ্যাঁ তুমি কিরম মানুষ, তোমার টেহাই নাই 5,000, তুমি ব্যবসাত নামিয়া পারবা। কথা কোন ঠিক কিনা? বলবে না? এই ইলম শিখতে গেলে আপনার ইলমের দরকার আছে, নামাজ পড়তে গেলে। কথা বলেন ঠিক কিনা? ইলমে দিন শিক্ষা করার মাদ্রাসা এটা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসা ছাত্ররা দিন রাত মেহনত করে কোরআনে কারিম শিখে। বলেন কথা বলেন ঠিক কিনা? সহি শুদ্ধ করে কারি বাসেদের মতন টান মারে। বিসমিল্লাহির রহমানির রহিম টান মারে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কত মধুর কণ্ঠে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ছাত্ররা আবার রমজান মাস আইলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসাইলে পড়ে না ছাত্ররা? কত মধুর কণ্ঠ। দেখা যায় পেটে ক্ষুধা লাগিয়া যা, গলাটা শুকায়া যা, এরপরেও দেখা যায় ওই মাদ্রাসার ছাত্র যখন সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে তখন শুনতেই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় এই স্টাইলেও আবার কোরআন শরীফ পড়ে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে না? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। পরে কি পড়ে না? আবার দেখবেন এই সমস্ত সন্তানের আবার কারি সুদাইস মক্কার ইমাম সাহেবের কণ্ঠে পড়ে। পরে কি পড়ে না? কতক্ষণ পরে কি পড়ে না? বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরে কি পড়ে না? হ্যাঁ কথা কন করে না? বিভিন্ন কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এই সমস্ত মাদ্রাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ এই সমস্ত মাদ্রাসার প্রতি যারা মহব্বত করবে, ভালোবাসবে, সাপোর্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, নবী গো আপনার যে সমস্ত বান্দারা কোরআনকে সাপোর্ট করছে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসছে, এটার প্রতি দান সৎকার না করলেও এটার প্রতি মহব্বত করছে, সাপোর্ট করছে। এই সাপোর্ট করার কারণে আমি যে হাদিস পড়েছি, হাদিসের দিকে চলে যাব। হাদিসে বলে যে কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, কোরআনওয়ালা সন্তান সুপারিশ করবে, কোরআনের মাদ্রাসা সুপারিশ করে, ওই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কথা কন। মাদ্রাসাতে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর মধুর কণ্ঠে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী পয়গম্বর বলেন, যেই গ্রামের ভিতরে কোরআনের মাদ্রাসা একটা থাকবে, কোথায়? কথা কন। একটা থাকার কারণেই ওই মুহাল্লার ভিতরে যত কবরস্থান আছে গো, ওই কবরস্থানের আযাব গজব আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কোন। অথচ বাংলার মুসলমান জানো এই গ্রামের ভিতরে অনেক মাদ্রাসা আছে না নাই? কথা কোন ঠিক কিনা?
এটা আপনাদের কপাল, কথা বলেন ঠিক কিনা? মরিয়া যদি যাও হে মুমিনের দল, কবরের ভিতরে আযাব হবে না, কারণ কোরআনের মাদ্রাসায় গভীর রাত্র উঠিয়া ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন ওই কোরআনটা খুলিয়া সবকটা যখন পড়তে শুরু করিবে, এর নবীর উম্মতের দল পড়তে যখন শুরু করিবে, এ মুসলমান নবীর উম্মত, ডাইনে বামে ওই মহল্লার ভিতরে যদি কোনো গুরুস্থান থাকে, ওই গুরুস্থানের ভিতরে কোনো আযাব গজব হবে না। এর নবীর উম্মতের দল মাদ্রাসার দিকে তাকাইও না, বাঁকা নজরে তাকাইও না রে যুবক। ওরে পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মাদ্রাসার প্রতি যতদিন তোমার ভালোবাসা থাকবে গো, যদি তুমি ভালোবাসা নিয়া তুমি মরিয়া যাও, কোরআন প্রমাণ দিচ্ছে, কোরআন প্রমাণ দিচ্ছে, ওই কোরআনের সন্তান অথবা ওই মাদ্রাসা অথবা ওই কোরআন নিজে বলেছে, আল্লাহর নবী বলেন, আল কোরআনু শাফিউন শাফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতা ইলান নার। সুবহানাল্লাহ। কোন এরে মুমিনের দল, এরে যুবক ভাই, আল্লাহর নবী বলেন, আল কোরআনু শাফিউন শাফাউন ওয়া মাহিল্লুন, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কোরআনের সন্তানদেরকে যারা ভালোবাসবে, এর নবীর উম্মতের দল কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনে বলেন, আল কোরআনু শাফিউন শাফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তিরা কোরআনকে ভালোবাসলো গো, কোরআনকে মুহাব্বত করলো, কোরআনের সন্তানকে ভালোবাসলো গো, ওই সন্তানদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ভালোবাসার কারণে, মাদ্রাসাকে ভালোবাসার কারণে, কোরআনের সন্তানকে ভালোবাসার কারণে গো, ওই কোরআন সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে লাগবে না রে মুসলমান। আল্লাহর নবী বলেন, কোরআনে ঘোষণা দিয়েছেন, কোরআন বলতেছে, কোরআন তোমাকে সুপারিশ করিয়া মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দিবে। এ যুবক, এ যুবক, আজকে তুমি মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, এরকম আছে না নাই? এর নবীর উম্মতের দল, মরতে হবে তো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, কোরআন বলেছে, আমি কোরআন বলেছে সুপারিশ করিয়া, আমি কোরআন যখন আল্লাহর কাছে সুপারিশ করব, এই সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। কোন সুপারিশ? কোরআনের সুপারিশ কি মানা হবে? কোরআনের সুপারিশ, আল্লাহ বলছে যে কোরআনের সুপারিশ যখন করবে কোরআন, তখন সন্তানদের জন্য কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআন সুপারিশ করিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে না, নবীর উম্মতের দল, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা মুহাব্বত করবে না, কোরআনকে যারা পিছনে ঠেলে দিবে, এটার প্রতি কোনো ভালোবাসা নাই, রুচি নাই, এর নবীর উম্মতের দল, যেই সমস্ত বান্দারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করবে, মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, কোরআন নিজে বলেছে, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কোন এর মুমিনের দল, এ যুবক, পর্দার অন্তরালের আম্মা জান, ওই মা কত দামি, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়, কথা বলেন ঠিক কিনা?
ওই মা কত ভালো মা গো, যেই মায়ের সন্তান হাফেজ হয়, আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়। ওই যুবক কত ভালো, ওই বাবা বৃদ্ধ বাবা কত ভালো, যেই বাবার সন্তান কোরআনের হাফেজ হয়, যেই বাবার সন্তান আলেম হয়, যেই বাবার সন্তান কোরআনের তাফসির করিয়া হাজার হাজার মানুষদেরকে কোরআন তাফসির শোনাইয়া মানুষদেরকে হেদায়েতের টান টানে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে দেখবেন যে নাচানাচি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? আর মার্কেটে গেলে অবস্থা খারাপ, মহিলারা লাগে বীরে ঢুকনি জানা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল, অন্যকে তার দিকে আশেক বানাই। কথা বলেন ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? ধলে ধলে নিয়া নারী মেলা মিলাই, ধলে ধলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসিয়া ওরা বাদাম খায়, পার্কে বসিয়া ওরা বাদাম খায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান না থাকলে তো বাদাম খা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে গাড়িতে আসলাম, আজকে প্রোগ্রাম দুইটা ছিল। কয়টা? কথা কন। দুইটা প্রোগ্রাম ছিল, একটা ক্যান্সেল হয়ে গেছে জামের কারণে। কিসের কারণে? কথা কন। জাম জটের কারণে ক্যান্সেল হয়ে গেছে। এত পরিমাণে জাম হয়েছে। যাক, আমি যেই গাড়িতে আসছি পাশে খালাত্তো ভাই আর খালাত্তো বোন বৈশা রয়েছে। কি বৈশা রয়েছে? কথা কন। খালাত্তো ভাই আর খালাত্তো বোন, যুবক যুবতী খালাত্তো ভাই আর খালাত্তো বোন যদি বসে একসাথে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বসাইছে সেরের মধ্যে আল্লাহ, আর আম্মাজান হাওয়ারে বসাইছে, অটোমেটিকলি তারা যুবক তো অটোমেটিকলি আদমের হাত খালি জাগা, আম্মাজান হাওয়ার শরীরে জাগা। কি জাগা? কথা কন। অটোমেটিকলি জাগা, মানে আকর্ষণ কাজ করে। কি কন? তাহলে খালাত্তো ভাই আর খালাত্তো বোন আমার সামনের সিটে বইছে। বিয়া শাদী হইছে না কলেজে পড়ে। আর যদি তার ভিতরে কোরআনের শিক্ষা থাকতো তাহলে বলতো যে ভাইয়া তুমি আমার সাথে বইসো না, তুমি একটু দূরে বসো। কথা বলেন ঠিক কিনা? ডলাডলি চলতো না। কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতে গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন খুশি, মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে তিরিং বিরিং কমর গুড়াই নাচিবা। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত নাচা নাচি করে জাহান্নামে যাও, এত নাচা নাচি করে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা। কথা বলেন না কে? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। যদি না হই মানো নাই রে উপায় কোনো, যদি না হই মানো নাই রে উপায় কোনো, জেনে শুনে পাও কেন জাহান্নামে দাও, জেনে শুনে পাও কেন জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, ও নবীর উম্মতের দল, মেয়েটাকে যদি তুমি পর্দা শিখাও, কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা রে মুমিনের দল? কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা থাকলে ওরকম চলবে না। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া লও। মদিনাবাসীর এক ঘটনা। কিসের ঘটনা? কথা কন। মদিনাবাসীর ঘটনা রে মুমিনের দল।
এ যুবক, আল্লাহর গোলাম, ভালো করে শোনো। কোরআন যদি বান্দা শিখাও, সন্তানটাকে কি ফায়দা, কি ফায়দা, কবরে কেমন ফায়দা, এই ঘটনাটা বলার পরে আপনাদের মাঝে আমি কিছু অন্য সম্পর্কে কিছু কথা বলবো। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, মদিনাবাসীর এক যুবক ছিলেন, বুজুর্গ। কি ছিলেন? কথা কন। বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি মানুষ। দিনের বেলা সংসারিক কাজ করতো। কি করতো? কথা কন। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছেন? ইনশাল্লাহ থাকবেন তো, বাগবেন না তো? আচ্ছা আচ্ছা। মদিনাবাসীর এক যুবক, আল্লাহর ওলি বুজুর্গ। ওই বুজুর্গ দিনের বেলা সংসারিক কাজ করত। এর নবীর উম্মতের দল দিনের বেলা কাজ করত সংসারিক। রাত্র যখন হইতো, বুখারী শরীফ নিয়া নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরা বুখারী শরীফ তিনি খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান নবীর উম্মত, যুবক, ভালো করে শোনো। পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিতে চাও না রে বাবা? এ যুবক ভাই, পর্দার অন্তরালের আম্মা জান, অনেকে বলে মাদ্রাসায় পড়াইলে কি হবে, না খাইয়া মারা যাবে। না না না, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। গান। ও মুসলমান নবীর উম্মত, অনেক বান্দা আছে বলে মাদ্রাসায় পড়াইলে সন্তানটা না খাইয়া মারা যাবে। না রে বাবা, না না। আল্লাহ বলেছেন আমি রিজিকের মালিক, আমি আল্লাহকে। 7 আসমান 7 জমিনের ভিতরে যত গর্তের পিপিলিকার থেকে নিয়া যত মাখলুকাত আছে গো, আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ গো। ও নবীর উম্মত, এই কয়েকদিন আগে গত মাসের 21 তারিখ সম্ভবত, কথা কোন ঠিক কিনা, গজব আল্লাহ দিছে কি দিছে না? আমার কাছে আইসা বলে, হুজুর, জীবনের যত কামাই করেছি, 5 তলা বিল্ডিং করলাম, বিল্ডিংটা ফেটিয়া চুরমার হয়ে গেল, এখন বাড়া চলে না। জীবনের কামাই, সরকারি চাকরি করছি, পেনশন পাইছি, কত কিছু পাইছি, বোনাস পাইছি, সব আমি এই 5 তলার ভিতরে আমি দেখা যায় ওই সব আমার টাকা পয়সা সব কিছু এটার মধ্যে দিলাম। কিন্তু হুজুর গো, আল্লাহ রব্বুল আলামিন 5 সেকেন্ডের ভিতরে আমাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি ধ্বংস করেছে? এখন আপনাকে আমাকে পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? হ্যাঁ হুজুর, আমি টাকা প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে 1 লক্ষ টাকার উপরে ভাড়া তুলতাম, এখন ভাড়া তুলতে পারি না। এখন আমি ওই 5 তলার ভিতরে আমি ঘুমাইতেও পারি না। অন্যের বাড়ি দেখা যায় আমি ভাড়া থাকি, কারণ অন্তরে বড় ভয়, আল্লাহ যদি ভূমিকম্প নামে গজবটা যদি আবারও দিয়া দেয়, তাহলে আমি আমার পরিবার সহ সব ডাল খিচুড়ি হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রাখেন কি? কথা কোন রাখেন কি? আল্লাহ রাখেন না? রাখেন আল্লাহ। মারেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে সত্তা যার হাতে
সব কিছুর রাজত্ব কার হাতে রে? মুমিনের দল। আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর রাজত্ব আমি আল্লাহর কাছে, এবং কি সব কিছুর উপর আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, আমি আল্লাহ ক্ষমতাবান। 5 সেকেন্ডে পৃথিবীটা আমি চাইলে তছনছ করে দিতে পারবো। আরে নবীর উম্মতের দল, এই জন্য বলি সন্তানটাকে মাদ্রাসায় দাও, দিলে মনে হয় না খাইয়া মারা যাবে। আল্লাহ কোরআনে বলেছে সন্তান কোরআন শিখবে, ইয়ার উসিলা করিয়া আমি খাওয়াবো, রিজিক দিব। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমি আপনাদের মাঝে যেই ঘটনা বলতে চাইছিলাম, মদিনাবাসীর যুবক আল্লাহর ওলি দিনের বেলা কাজ করতেন, রাত্র যখন হইতেন বুখারী শরীফ পড়তেন। ওই বুখারী শরীফ পড়ে পড়ে একদিন হঠাৎ করে তার আত্মীয় বাড়িতে যাবে। কোথায় যাবে? কথা কন। আত্মীয় বাড়িতে যাবে। বিবি বলতেছে ও প্রাণের স্বামী আমার, আত্মীয় বাড়ি তো অনেকদিন যাবৎ জোরে যাও না, যাও যাও। আত্মীয় বাড়িতে যখন রওনা হইছে, কিছুক্ষণ যাওয়ার পর দেখে বিশাল বড় একটা গুরুস্থান। সুবহানাল্লাহ কোন। ওই গুরুস্থানের দিকে তাকাইলেন। এক একজনের এক একটা অভ্যাস থাকে না? কথা কন। কবর দেখলেই সালাম দেয় অনেক মানুষ আছে, কথা কন ঠিক কিনা? আবার মুরব্বীগণকে দেখলেই অনেক যুবকরা সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? আর বলে ভদ্র আছে ছেলেটা, কথা বলেন ঠিক কিনা? এটা একটা দোয়া। এটা কি? কথা কন। এটা একটা দোয়া মিয়া। মুরব্বীদেরকে অন্ত সম্মান নাই, কথা কন ঠিক কিনা? সম্মান নাই। অনকালি ডিস্কো গান শুনে কানের মধ্যে বাজাইতেছে, হিন্দি গানের তারলা গায়া রাস্তায় চলে, কথা কন ঠিক কিনা? ছেলে নামায় এসে চীনা বড় দায়ী, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর নারী আছে প্যান্ট শার্টও পরে, প্যান্ট শার্ট পরিয়া মেয়ে কলেজে চলে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা বলেন ঠিক কিনা? প্যান্ট শার্ট পরা যাবে? আল্লাহর নবী বলেন প্যান্ট শার্ট যে সমস্ত মেয়েরা পরবে আল্লাহর গজব তাদের উপর। ওই সমস্ত নারীরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর গজব এদের উপর। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, মেয়েদের জন্য আমি পোশাক দিয়েছি, এই দিকে আমি যাইতে চাইছি না। মুসলমানি নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে মেয়েদের জন্য পোশাক আমি বন্টন করেছি, আমি পুরুষের জন্য আমি পোশাকটা আমি বন্টন করেছি। হে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম। আর আউলিয়া কেরাম হচ্ছে আল্লাহর বন্ধুরা, মিথ্যা স্বপ্ন দেখতে পারে নাই। আল্লাহর নবী পয়গম্বর বলেন নবী আর সাহাবায়ে কেরাম আর ওলি আউলিয়া গাউস কুতুব যারা আছে এদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি আউলিয়া কেরাম হচ্ছে একমাত্র আল্লাহর বন্ধু। কার বন্ধু? কথা কন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। মুসলমান নবীর উম্মতের দল, যুবক আল্লাহর বান্দা এবার গুরুস্থানের দিকে তাকায়। মদিনাবাসীর যুবক বুজুর্গ গুরুস্থানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে জিয়ারত করেন, আল্লাহ এই মুর্দাগণ যত আছে প্রত্যেকটা মুর্দাগণের কবর তুমি জান্নাতের বিছানা দিও। সুবহানাল্লাহ গণ। এবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি বুজুর্গ যখন যায় তার আত্মীয় বাড়িতে রাত্রবেলা ঘুমাইলেন। বুঝতেছেন কি ওয়াজ? বুঝতেছেন না? বুঝলে সহজভাবে বুঝাইয়া দিব। বুঝতেছেন কি? আল্লাহর ওলি আবার যায়, আল্লাহর ওলি
যখন জরক করিয়া আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় বাড়িতে গিয়া ঘুমাইছে, ঘুমানোর সাথে সাথে এরপরে যখন রাত্রির 12টা হয়ে গেছে, স্বপ্ন দেখাইলেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে রহমতের ফেরেশতারা নেকের খাসি নিয়া, নেকের পুতলা নিয়া, ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম ভালো করে শোনো, পর্দার অন্তরালের আম্মা জান ভালো করে শুনিয়া লও, নেকের পুতলা নিয়া যখন গুরুস্থানে হাজির হইছে, কোথায় হাজির হইছে কথা কন, গুরুস্থানে যখন হাজির হইছে, হাজির হওয়ার সাথে সাথে মুর্দাগণ লাইন ধরেছে, সুবহানাল্লাহ গণ। মুর্দাগণ কি করছে কথা কন, মুর্দাগণ লাইন ধরছে, মুর্দাগণ লাইন ধরছে, ফেরেশতারা নেকের পুতলা বিতরণ করতেছে। এ মুসলমানি বান্দা, নেকের পুতলা যখন বিতরণ করতে করতে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা অন্যদিকে ফিরে বৈশা রইছে। এবার দেখতেছে আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে বলতেছে, ও চাচি, সকলেই নেকের পুতলা নিল, আপনি কেন নেকের পুতলা নিলেন না? প্রশ্ন জাগতে পারে না কথা কন। বেখেই যদি নেয়, যদি সভাপতি হিসাবে যদি সব কিছু একটা হাতিয়া দেবে খেয়ে নেয়, অনেকজনে যদি না নেয়, দর্শকে কইব না তুমি নেও না কিয়া, কথা কন ঠিক কিনা? সভাপতিও কইব যে তুমি নেও না কিয়া, কথা ঠিক বুঝতেছেন কিনা? কথা বুঝতেছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মা গো, তুমি কেন নেও না? বলে আমার নেকির প্রয়োজন নাই, দুনিয়াতে আমার নেককার সন্তান আছে, সুবহানাল্লাহ কোন। নেককার সন্তান কেমন সন্তান? এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, আপনার সন্তানের নাম কি? বলে এমুক। আপনার স্বামীর নাম কি? বলে এমুক। আপনার গ্রামটা কোথায়? বলে এমুক গ্রাম। আপনার সন্তান কি পেশা ব্যবসা বাণিজ্য করে নাকি? বলে বাজারের কোনারে একটা ব্যবসা করে ওখানে বসে সে মালামাল বিক্রি করে। এবার আল্লাহর ওলি ঘুম থেকে সজাগ হইয়া ছটপট করতেছে। আল্লাহর ওলি বলতেছে, কি ব্যাপার, কি এমন স্বপ্ন দেখলাম, এটা কেমন স্বপ্ন? দেখি যদি বাস্তব হয় আমি যাব। ফজরের নামাজ পড়িয়া রওনা হইলেন, ওই গ্রামের তালাশ নিলেন, ওই গ্রামটা কোথায় আছে? বলে এমুক গ্রামটা আছে। আল্লাহর ওলি পাও দিয়া যায়, হেঁটে হেঁটে যায়, যাইয়া জিজ্ঞাসা করলেন এমুক নামে সন্তান আছে কিনা? বলে আছি। নবীর উম্মতের দল, তার বাবার নাম এমুক? বলে হ্যাঁ আছি। তার মার নাম এমুক, ওই গুরুস্থানে শুয়ে আছি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে এমুক বাজারে যান, বাজারের কোনারে গিয়া দেখবাম দোকানদার, সে মালামাল বিক্রি করে। আল্লাহর ওলি দৌড়াইতেছে, আল্লাহর ওলি দৌড়াইয়া যায়। আল্লাহর ওলি যাইয়া ওই যুবককে জড়াইয়া ধরে বলতেছেন, তোমার মতো আদর্শবান নেককার সন্তান যাদের আছে তাদের কপাল কত ভালো গো, সুবহানাল্লাহ কোন। তাদের কপাল কত ভালো, তাদের কপাল কত ভালো। তোমার মায়ের কবর জান্নাত হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, ঘটনাটা শেষ করি রে মুমিনের দল। নেককার সন্তানকে গিয়া জিজ্ঞাসা করলেন, কি আমল করো? বলে কেমন আমল করি জানেন? আমল করি আমি কোরআন পড়ি, কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। বলে কাস্টমার যখন আসে তখন কি করো? বলে কাস্টমার যখন আসে আমি কোরআনটা বন্ধ করে রাখি, মালামাল বিক্রি করি। এরপরে যখন কাস্টমার চলে যায় তখন আমি মালামাল বিক্রি বন্ধ করিয়া আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে শুরু করি। সুবহানাল্লাহ। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदाबाश, बहर हाले तू ही मेरा निगाहदार। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এর নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? কথা কন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা হারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আতে মন কঠিন দিনে তো নামাজ তোমায় ভুলবে না, আতে মন কঠিন দিনে তো আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার দেশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আতে মন কঠিন দিনে তো আল্লাহ কিন্তু ছাড়বে না, আতে মন কঠিন দিনে তো আল্লাহ কিন্তু ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। ওই আল্লাহর ওলিয়ার পরে আত্মীয় বাড়ির থেকে যখন মদিনাবাসী ফিরে আসলেন, ফিরে আসার পর 6 মাস অথবা 1 বছর ভরে আবারও দ্বিতীয়বার যখন যায়, ওই গুরুস্থান সামনে পড়েছে। এই ঘটনা ভাই শুনি আমরা, এই ঘটনাটা ভালো করে শুনি আমরা, কান লাগাইয়া শুনি। মাদ্রাসায় পড়াইলে ফায়দা আছে না নাই? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ফায়দা আছে না নাই? ফায়দাটা বোঝার জন্য ঘটনাটা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বান্দার আল্লাহর গোলাম 6 মাস অথবা 1 বছর পরে আবারও যায়। আল্লাহর ওলি আবারও ফিরলেন, আত্মীয় বাড়িতে যাবে। আবারও পথের মধ্যে ওই গুরুস্থান আবারও জিয়ারত করলেন। জিয়ারত করার পর রাত্রবেলা যখন হইছে, আত্মীয় বাড়িতে খানা খাইয়া যখন ঘুমাইয়া যায়, ঘুমাইছে যখন আবারও দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয়বার যখন আবারও স্বপ্ন দেখলেন, আল্লাহর ওলি স্বপ্ন দেখাইয়া আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা পাঠাইয়া নেকের পুতলা পাঠাইছে। এর নবীর উম্মতের দল লাইন ধরেছে, মুর্দাগণ লাইন ধরেছে নেকের পুতলা নেওয়ার জন্য। লাইন তখন ধরেছে, ধরার সাথে সাথে ওই আগের বেলা যে ওই স্বপ্ন দেখেছিল, যেই বৃদ্ধা মহিলা বলছিল আমার নেকির প্রয়োজন নাই, আমার নেককার সন্তান আছে, অবিরত নেক আমার আসতেছে, আমার নেকির প্রয়োজন নাই। কিন্তু ওই বৃদ্ধা মহিলা দ্বিতীয়বার স্বপ্নের মাধ্যমে লাইন ঠেলে ঠেলে ভেঙ্গে, লাইন ভেঙ্গে সামনে হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ কোন? কেন হয়েছে? সামনে হাজির হয়ে গেছে কেন? খবর নিয়ে দেখলেন আল্লাহর ওলি বলতেছে, ও মা, আপনি না বলেছেন
আপনার নেকির প্রয়োজন নাই, এখন আবার নেকির কিসের প্রয়োজন? বলে আমার নেকির প্রয়োজন কেন রে বাবা জানো? আমার নেককার সন্তান কুরআনওয়ালা সন্তানরা ছিল, ওই কুরআনওয়ালা সন্তান আজ দুনিয়াতে নাই। আমার ওই সন্তানটা অসুস্থ হইয়া মারা গেছে। এখন আমার জন্য আমার আত্মীয় স্বজন কেউ সবের হাদিয়াটুকু পাঠাই না। আরে নবীর উম্মতের দল, ওরে বাবা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, সন্তানটাকে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়া যদি তুমি মরিয়া যাও, এই ঘটনার থেকে কি বুঝলেন? আপনার কবর জান্নাতের টুকরা হবে কি হবে না? কথা কন না কে হবে কি হবে না? হ্যাঁ হবে তো, কথা কন হবে নিশ্চিত, কথা কন ঠিক কিনা? হ্যাঁ